অভিনেতা শরীফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর লাইফে আর কখনো প্রেম করবেন না, এমন কথা বলেছিলেন চিত্রনায়িকা পরীমণি। কিন্তু সে কথা ভুলে গিয়ে এখন নতুন করে প্রেমে মজেছেন পরী, এমনটাই ধারণা অনেকের। যদিও প্রেম বিয়ে নিয়ে বরাবরই অকপটে ছিলেন পরী, কখনোই কোনো লুকোছাপা করেননি। তবে এবার যেন কিছুটা সাবধানী এই অভিনেত্রী। প্রেমে পড়লেও প্রেমিককে সামনে আনতে বড্ড অনীহা তার। তবুও আকার ইঙ্গিতে নানাভাবেই নিজের প্রিয় মানুষকে নিয়ে কথা বলছেন পরী। ফেসবুকে বিভিন্ন স্ট্যাটাসেও দিচ্ছেন ভালোবাসার বার্তা। সেসব দেখেই নেটিজেনরাও ব্যস্ত হয়ে পড়েছেন অভিনেত্রীর প্রেমিকের খোঁজে। পরীমণির ব্যক্তিগত জীবন নিয়ে যখন আবারও আলোচনা সৃষ্টি, তখনই একটি নাম বারবার উঠে এসেছে, তরুণ সঙ্গীতশিল্পী শেখ সাদী। বর্তমানে এই গায়কের সঙ্গেই নাকি লুকিয়ে প্রেম করছেন অভিনেত্রী। সাদির সঙ্গে পরীমণিকে জড়িয়ে আলোচনার শুরু মূলত নায়িকার একটি মামলায় জামিনদার হওয়াকে কেন্দ্র করে। আদালতেও পরীকে আগলে রাখতে দেখা যায় এই গায়ককে। এরপর বিভিন্ন সময় ফেসবুকে একে অন্যকে ইঙ্গিত করে স্ট্যাটাস দিয়েছেন। শুধু তাই নয়, গত মঙ্গলবার 5 মার্চ রাতে প্রিয় মানুষের বুকে মাথা রাখা একটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন। যদিও সেই ছবিতে ভালোবাসার মানুষকে প্রকাশ্যে আনেননি অভিনেত্রী, কেবল হাতটাই দেখা গেছে। তবুও ভক্তদের চোখ থেকে আড়াল করতে পারেননি। পরীমণির আলোচিত সেই ছবিতে শেখ সাদীকে খুঁজে পেলেন ভক্তরা। শেখ সাদীর ব্যবহৃত হাতঘড়ির সঙ্গে পরীমণি যার বুকে মাথা রেখেছেন, সেই মানুষটির হাতঘড়ির মিল খুঁজে বের করেছেন ভক্তরা। বিষয়টি বুঝতে পেরে দ্রুত ছবিটি ফেসবুক থেকে সরিয়ে নেন অভিনেত্রী। ততক্ষণে অনেক দেরি করে ফেলেছেন তিনি। সকলেই বুঝে যান পরীর জীবনের নতুন সেই পুরুষটির নাম শেখ সাদী, যার সঙ্গেই তার প্রেমের গুঞ্জন বিগত 2-1 মাসে চারিদিকে ডালপালা মেলেছে। এই ছবির পর যেন সেই গুঞ্জন পুরোপুরি স্পষ্ট হয়ে গেল। পরী সাদীর এই খুনসুটি দেখে ভক্তদেরও এখন বুঝতে বাকি নেই দুই তারকার সম্পর্কের রসায়নটা এখন কেমন চলছে। এদিকে গেল মাসে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজের বিরুদ্ধে। পাপ সিনেমার প্রযোজনার আংশিক টাকা নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে তার বিরুদ্ধে মামলা করেন ছবির অভিনেত্রী জাকিয়া কামাল মুন। এরপর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত তাকে গ্রেপ্তারের আদেশ দেন। তবে টাকা ফেরত দেবেন এমন শর্তে জামিন পান আজিজ। তবে এখনও সেই টাকা দেননি বলে অভিযোগ করেছেন মুন। ঘটনার সূত্রপাত হয় 2022 সালের ফেব্রুয়ারিতে। সে সময় লিখিত চুক্তির মাধ্যমে পাপ সিনেমা নির্মাণে সহযোগিতার জন্য আজিজকে এককালীন 60 লাখ টাকা দেন তিনি। সে বছরের মার্চের মধ্যে সিনেমার কাজটি শেষ করার কথা ছিল। অঙ্গীকারনামার শর্ত অনুযায়ী আজিজ বিনিয়োগকৃত টাকা ফেরত দেননি। বারবার আইনজীবীর মাধ্যমে নোটিশ পাঠানোর পরও তিনি উপেক্ষা করেন। জাকিয়া কামাল মুন জানান, মামলার পর গত 2রা মার্চ 30 লাখ টাকা ফেরত দেওয়ার অঙ্গীকার করেন আজিজ। তিনি বলেন, আজিজ ভাইয়ের সঙ্গে আমার আপোষনামা হয়েছে। গত 2রা মার্চ তিনি 30 লাখ টাকা দিতে চেয়েছিলেন, অথচ কথা রাখেননি তিনি। আমার ফোনও ধরেননি। তিনি আদালতের কথাও শুনলেন না। দীর্ঘদিন পর সাম্প্রতিক সময়ে এক ভিডিও বার্তায় এসেছেন আলো আসবেই গ্রুপের অন্যতম সদস্য জনপ্রিয় অভিনেত্রী সোহানা সাবা। চাইলেন ভক্তদের সহযোগিতা। আলো আসবেই নামটি সামনে এলে আলোচনায় আসে এক বিশেষ হোয়াটসঅ্যাপ গ্রুপ, যেখানে একদল তারকা শিল্পী যুক্ত ছিলেন। এটি মূলত গঠিত হয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিতে এবং শেখ হাসিনা সরকারের পক্ষে সমর্থন জানাতে। তবে 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর আলো আসবেই গ্রুপের সদস্যরা নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন। অনেকে আত্মগোপনে চলে গেছেন, কেউ কেউ আবার সমালোচনার মুখে পড়েছেন। এরই মধ্যে অনেকেই ধরে নিয়েছিলেন সমালোচনার মুখে গ্রুপটি বন্ধ করে দেয়া হয়েছে। তবে অভিনেত্রী সোহানা সাবা জানিয়েছেন, সেটি এখনো সক্রিয় এবং তিনি নিজের অজান্তেই বিপাকে পড়েছেন। কারণ তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে স্বয়ংক্রিয়ভাবে, অর্থাৎ অটো ইনভাইটেশন, বিভিন্ন জনকে গ্রুপে যোগ দেওয়ার আমন্ত্রণ পাঠানো হচ্ছে, যা তিনি বন্ধ করতে পারছেন না। এক ভিডিও বার্তায় সোহানা সাবা বলেন, আমি বুঝতে পারছি না কিভাবে আমার ফেসবুক থেকে আলো আসবেই গ্রুপে যোগ দেওয়ার ইনভাইটেশন যাচ্ছে। এটা আমি নিজে পাঠাচ্ছি না, কিন্তু পাঠানো হচ্ছে। দয়া করে কেউ যদি আমাকে সাহায্য করেন,
জানিয়ে দিন কিভাবে আমি এই গ্রুপটি সম্পূর্ণভাবে বন্ধ করতে পারি।